প্রিয় ধান চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মাঠে আমরা অটোক্রপ কেয়ারের সব অফিসাররা আমরা একত্রিত হয়েছি এবং এই একত্রিত হওয়ার উদ্দেশ্য হলো যে আমরা কৃষকদের পরামর্শ প্রদান করছি যে তারা কিন্তু এই মুহূর্তে যে আমরা বাংলার সবথেকে সেরা যে ফসল, সে ফসলটা হলো ধান। আমরা জানি এই ধানের কিন্তু এখন ধানের যে বীজতলা, অর্থাৎ যেখানে আমরা বীজতলা থেকে মূল জমিতে ধান করব, সেই বীজতলা কিন্তু কার্যক্রম পুরো প্রায় শেষ। এখন কিন্তু এমন একটা সময় চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের এখানে বীজতলার বয়স হয়েছে মোটামুটি 25 দিন, ঠিক আছে, 25 থেকে 28 দিন কিন্তু বয়স হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এখন হলো যে আমরা ধান চাষ করি। ধান চাষ করতে গেলে প্রথমেই যে কাজটা আমাদের করতে হয় যে যদি আমরা আমাদের বীজতলা যদি অর্থাৎ চারা যদি সুস্থ সবল না করতে পারি তাহলে কিন্তু কৃষি ব্যবসায় আমরা লাভ করতে পারি না। তাহলে কৃষি ব্যবসায় লাভ করার প্রথম এবং প্রধান শর্তই হলো কি আপনার চারা, অর্থাৎ যেখানে আপনি বীজতলা করছেন সেটাকে পরিচর্যা করা, সেটাকে সুস্থ সবল রাখা। এবং সুস্থ সবল করতে গেলে আপনাকে যে কাজটা প্রথম করতে হবে যে সারের পাশাপাশি আপনাকে কি করতে হবে, আগাছা দমন করতে হবে। আমরা দেখি যে প্রতিটা মাঠেই কিন্তু ব্যাপক আগাছা হয়, আর আগাছা হলে এর যে ক্ষতিকারক প্রভাব আপনারা জানেন যে আগাছা যদি হয় আপনারা যদি আপনি একটু সামনের দিকে আসেন, আপনারা এই জমিতেই দেখুন যে 25 থেকে 28 দিন বয়স হয়ে গেছে। এখানে কিন্তু অসংখ্য কিন্তু শ্যামা ঘাস, যেটা আমরা এলাকার ভাষায় অর্থাৎ নওগাঁর ভাষায় আমরা জুয়ানকানা বলি, এই জুয়ানকানা কিন্তু দেখা যাচ্ছে। এই জুয়ানকানা যে কাজটা করবে সে কাজটা হলো যে একটা জুয়ানকানা যে কাজটা, এই যে একটা জুয়ানকানা আপনি দেখতে পাচ্ছেন বা শ্যামা ঘাস দেখতে পাচ্ছেন, যে গোছায় যাবে সেই গোছাটার ধান কিন্তু আর হবে না। তাহলে আমরা জানি যে 1 বিঘা জমিতে 40 থেকে 42 হাজার গোছা থাকে, তাহলে 1 বিঘা জমিতে যদি এরকম 500 গোছায় যদি একটা করে এই জুয়ানকানা বা শ্যামাঘাট যায়, তাহলে ওই যে জায়গার যে ওই যে আপনার ধানের যে গোছা, এই গোছাটা আর হয় না। তাহলে দেখা গেছে 1 বিঘা জমিতে যদি এই আগাছা চলে যায়, জুয়ানকানা চলে যায়, আপনার 2 থেকে 3 মণ ধান নষ্ট করবে শুধুমাত্র এই জুয়ানকানা। তাহলে সেটা আমরা নষ্ট করতে চাই না। এই জন্যে আমরা অটোক্রপ কেয়ার লিমিটেডের বিশ্ববিখ্যাত একটা প্রোডাক্ট, যার নাম হলো গ্রানাইট। এই গ্রানাইট যদি আমরা ব্যবহার করি, অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কৃষক ভাই, আমাদের এই আদর্শ কৃষক, আপনার নাম কি জানো? মোহাম্মদ আলমগীর ভাই অলরেডি আসে দেখতেছি যে গ্রানাইট ব্যবহার করছে। উনি গ্রানাইট দিচ্ছে। কেন গ্রানাইট দিচ্ছে আমরা একটু বলি, ওনার কাছ থেকে আমরা পরে শুনবো। গ্রানাইট দিলে যেটা হবে, সবগুলো আগাছা 100% দমন। আজকে উনি স্প্রে করতেছে, স্প্রে করার 7 দিনের মধ্যে আপনি দেখবেন যে সমস্ত গাছগুলো হলুদ হয়ে যে এই শিকড়গুলো একদম হলুদ হয়ে নষ্ট হয়ে মারা যাবে। 10 দিনের মধ্যে পুরো জমি ক্লিয়ার। এবং পাশাপাশি গ্রানাইটের সবথেকে ভালো গুণ হলো কি, গ্রানাইট আপনি যখন জমিতে দিলেন তখন এই যে আগাছা থাকলো না, তখন এই চারাগুলো খুব সুস্থ হয়, সবল হয়। এবং সুস্থ সবল হলে আমরা সবাই জানি যে চারা যদি সুস্থ সবল হয়, অর্থাৎ চারা কিন্তু শিশু, এই শিশু যদি সুস্থ সবল হয়, তাহলে এর থেকে ফলন আমরা বেশি পাবো না কম পাবো? বেশি পাবো না কম পাবো? বেশি পাবো। যার কারণে দেখা গেছে গ্রানাইটের চারা মানে অর্থাৎ গোছাগুলো অনেক মোটা হয়, টেলারিং বেশি হয়, এটা গ্রানাইট দেওয়া জমিতে এটা হয়। এবং পাশাপাশি গ্রানাইটের সবচেয়ে ভালো গুণ হলো কি, যখনই আপনি কি করতে যাচ্ছেন, চারা উঠাচ্ছেন, অনেক সময় কি হয়, শিকড়গুলো ছিঁড়ে যায়, গোড়া ছিঁড়ে যায়। গ্রানাইট ব্যবহার করলে যে জিনিসটা হবে সেটা হলো কি যে একদম সুন্দরভাবে চারাগুলো উঠবে এবং চারাগুলো সুন্দরভাবে আপনি তুলতে পারবেন। কামলা যেখানে আপনার লাগবে হলো 5টা, সেখানে দেখবেন 2টা কম লাগবে। কেননা দ্রুত চারাটা উঠে এবং মাটি নরম থাকে। এবং মূল জমিতে যখন আপনি লাগাবেন, মূল জমিতেও যদি কেউ গ্রানাইট দেয়, আর ব্যাপক রেজাল্ট। তো যাই হোক, সব মিলে আপনি গ্রানাইট যে দিচ্ছেন আর কি, গ্রানাইট কি এই প্রথম দিচ্ছেন না এর আগে দিচ্ছেন? এর আগে দিয়ে কেমন রেজাল্ট? রেজাল্ট ভালো। ধানের চারার কোনো সমস্যা হয় যে হলুদ হয়ে যাওয়া বা কোনো সমস্যা হয় না? দেখতে পাচ্ছেন আপনারা। অনেকে মনে করবেন যে বীজতলায় আমরা গ্রানাইট দিচ্ছি তাহলে চারা নষ্ট হয়ে যাবে। চারার কোনোই কোনো সমস্যা হয় না। চারা খুব সুস্থ সবল থাকে এবং সুন্দর থাকে। তো যদি কৃষি ব্যবসায় লাভ করতে চান, তাহলে আপনার জমিতে, আপনার চারাতে অর্থাৎ বীজতলাতে, ধানের বীজতলাতে আপনাকে গ্রানাইট ব্যবহার করতে হবে। তবে গ্রানাইট ব্যবহার করার শর্ত হলো কি, বা সঠিক নিয়ম হলো কি, যে আপনি যখন ধান গাছের বয়স মোটামুটি 15-20 দিন বা 25 দিন হয়ে যাচ্ছে, আগাছা অলরেডি বের হয়ে গেছে, দেখুন আপনারা এই পর্যায়ে আগাছা অলরেডি কিন্তু উপর দিয়ে দেখা যাচ্ছে। উপর দিয়ে দেখা যেতে হবে এমন না, অর্থাৎ বীজতলার বয়স যখন 20-25 দিন হয়ে গেছে, এই সময় আপনারা কি করবেন, গ্রানাইট ব্যবহার করবেন। কত? 1 বিঘাতে আমরা ব্যবহার করব হলো 25 ml, অর্থাৎ 1 বিঘা যদি আপনার বীজতলা হয়, এটা শুধুমাত্র আমার বিশ্বাস নওগাঁর দিকেই হয়।
1 বিঘা বীজ মানে অর্থাৎ বীজতলা খুব কম জায়গাতেই আর কি যেতে দেখা যায়। 10 কাঠা যদি হয় তাহলে 12.5 মিলি। বিশ্বের সেরা একটা প্রোডাক্ট যেটা ব্যবহার করে কৃষি ব্যবসায় লাভ করা যায়। তো কি গ্রানাইট নিয়ে কোনো কথা আছে আপনারা? এটা দিয়ে কি ভালো লাগে? কৃষি ব্যবসায় লাভ হয়, তাই তো? ধন্যবাদ। এটা কৃষি ব্যবসার লাভ করার মতো সেরা একটা প্রোডাক্ট, এর নাম হলো গ্রানাইট। তো সবাই ব্যবহার করবেন এই আশাটুকু ব্যক্ত করে কথা শেষ করেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।